কৃষ্ণ নাম কে রেখেছিল? কেউ বলতে পারবেন? কেউ জানেন না? ওরে আমার সনাতন ধর্মের মানুষ রে, একজন কও কৃষ্ণ নাম কে রেখেছিল? হ্যাঁ, তুমি তো জানবাই, তুমি কবি গান গাই বেড়াও, জানবা না? কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এই ছেলেটার নাম কৃষ্ণ রাখলো কি কারণ? এই মহাবিশ্ব অনাদিকাল চলছে বিলক্ষণ, যে আকর্ষণের ফলে এই মহাবিশ্বের মহালীলা চলে, আকর্ষয়তি যশ কৃষ্ণ, সে হলো যশোদার সেই কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারই স্বরূপ। দেখতে মানুষের মতো দেখা যায়, মূলত সে আমাদের মতো তোমাদের মতো মানুষ নয়। বুঝতে পারছেন কি বলছি? দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু তোমার আমার মতো মানুষ কৃষ্ণ নয়। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম্বিস কাম গায়ত্রী যাহার উপাসন। এই যে অপ্রাকৃত নবীন মদন, এটা বুঝতে গেলে একটু শ্রীগুরুর চরণ তলে করতে হয় আত্মসমর্পণ। বুঝতে পারছেন? সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে, হেও পাদেও রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। মনে হয় রক্ত মাংসের শরীর দেখা যায়, কিন্তু মূলত ওই শরীর রক্ত মাংসের নয়। আমার কাছে বলুন দেখি, স্বামী স্ত্রী আছে কারাগারের দুই ঘরে, এর ভিতরে মিলন না হয়ে সন্তান জন্মিতে পারে কি? দাঁড়িয়ে বলি সবার ধার, যার নাম কংসের কারাগার। কারণ কংসের মনে ছিল ভয়। কি ভয়? যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারা কংস যাবে মারা। এই জন্যে বোন আর ভগ্নিপতিকে কারাগারে আবদ্ধ করে রেখে দেয়। আপনারা মথুরায় গেছেন? কেউ মথুরায়, এই জায়গায় কেউ গেছেন? হাত তোলেন। মথুরায় কে কে গেছেন? কংসের কারাগার দেখেছেন? অর্ধেক মসজিদ বানাইছে, দেখছেন তো নাকি? দেখেছেন? অল্প একটু জায়গা রাখছে আর অর্ধেক মসজিদ বানাইছে, ওই টাইমে টাইমে নামাজ আজান দিচ্ছে। কি আরে আমার কপাল রে, সেকুলারিজম। না, ওদিক যাব না, তাহলে আবার অনেকে কবে উনি কি কয়, কিটা কয় কন কন, কন কন, তারপরে চারিদিক হবে না কন কন, বোঝন না? এমনি আমার দোষ বেশি। সব মাছে গু খায়, শিঙি মাছের দোষ হয়, তা জানো না? দাঁড়িয়ে বলি সবার ধার, ওই যে কংসের কারাগার, সপ্তম গর্ভ যখন খুঁজিয়া না পায়, জানেন ভক্ত গুণগ্রাম, সপ্তম গর্ভেই কিন্তু সংকর্ষণ বলরাম। বুঝতে পারছেন লীলাটা কোন জায়গায়? কংস চেয়ে দেখে তাই গর্ভপাত হয়ে গেছে, সন্তান নাই। এই যে কংসের এসে গেল ভয়, মনে মনে চিন্তা করে, তাহলে জন্ম যাতে ছেলে আর নিতে না পারে, আমার বোন আর ভগ্নিপতিকে কারাগারের দুই ঘরে করিব নিক্ষেপণ। দুই ঘরে কারাগারের দুটো রুমের মধ্যে রেখে দিল, তালা চাবি দিয়েছিল আর সিকিউরিটি বাড়াই দিল। একটু চিন্তা করেন ভক্তবৃন্দ, তালা দিয়ে যদি দুটো ঘর বাইরে থেকে থাকে বন্ধ, তার মধ্যে দিয়ে কি কোনো সন্তান প্রসব হওয়া সম্ভব? কথা কন, পারবে? হ্যাঁ। তারপরেও কংস দেখিবারে পায়, একই দেবকী সন্তান সম্ভব হয়। হায় হায় হায়, এ আবার কোন জ্বালা, বাইরে দিয়ে দিলাম তালা। তাহলে কোন খায় গর্ভবতী হলো আমার ভগ্নী? এ তো বুঝে পাওয়া যায়, গর্ভবতী হয়েছে ভগ্নী। কংসের জ্বলেছে তখন ক্রোধ অগ্নি, আরো বেশি করে সিকিউরিটি দিল দরজায়। এ কিন্তু মা বাবার যে স্পার্ম ওভামে মিলনের দ্বারাই দেহ তৈরি হয়,
সে দেহ নয়। জানেন, যত জ্ঞানী দলে পড়ে দেখবেন ভাগবত খুলে, একে বায়ু গর্ভ বলে। ওই বায়ুতেই পেটটা উঠেছে ঠেলে। যখন মাস দিন পূর্ণ হলো, সেখানে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিল। বুঝতে পারছেন নাকি? ওই রকম ওই নাড়ি কাটাও লাগে নাই, রক্তক্ষরণ হয় নাই। অন্তরে করুন ধারণা, যারা ভগবান জগতে আসে, খুলে বলি সবার পাশে, তাদের নাড়ি কাটা লাগে না। যে কয়জনের নাড়ি কাটা লাগবে সে কোনোদিন অবতার হবে না ভবে। এইটা অবতার সেনার একটা একেবারে এর চাইতে বড় চিহ্ন আর আপনি জীবনেও শুনতে পাবেন না। অবতার যখন করবে অবতরণ কোন নারীকে, সে কিন্তু মা করে আসবে বিলক্ষণ। কিন্তু ওই নারীর বায়ুগর্ভ হবে, জেনে রাখেন, সবে প্রসব হয়ে যাবে, কিন্তু নারীর সঙ্গে যুক্ত থাকবে না। তখন বোঝা গেল? এইভাবে যখন প্রসব হলো, তখন ওই জন্ম নিয়েই কথা বলতে লাগলো। বাবাকে বলল, তুমি আমাকে এখনই নন্দালয়ে রেখে এসো। বসে শোনেন ভক্ত সমুদয়। তখন দেখে দুটো তালাই খুলে যায়। ওই যে তালা দিয়ে কংস রেখেছিল যে জায়গায়, দুটো তালাই খুলে গেছে দরজা। বসুদেব এসে তখন ওই বাচ্চাকে কোলে করে নিয়ে, আর সমস্ত দেখে দরজায় গিয়ে সমস্ত সিকিউরিটি ঘুমাচ্ছে নাক ডাকিয়া। যোগমায়ার প্রভাবে প্রভাবিত হলো সিকিউরিটি সবাই তখন ঘুমাইয়া ছিল। কায়দা কত, তোমার কালি কিভাবে হইছে তুমি কবা, আজকে না কতি পারলি ঠিক বাবা, ঠিক খালি আমার কালি বড়, আমার কালি বড়, এ কলি কাজ হয় না। বসে শোনেন নারী নরে নিয়ে ছেলে মাথার পরে, ঝড় বৃষ্টি এত ঝড়ে, তার মধ্যে দিয়ে যমুনার পাড়ে গিয়ে যখন দাঁড়ায়, বসুদেব দেখে তাই ওপার যাওয়ার উপায় নাই। খেওয়া যদি না পাই যাব কোন কায়দায়। হঠাৎ যোগমায়া কি করিল, শিগালিনী বের ধরিল, খপ 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 করে যমুনার জলের মধ্যে হাঁটা দিল। বসুদেব করে দর্শন, একটা শিয়াল যদি হেঁটে যেতে পারে, আমি কেন দাঁড়াই আছি পারে। ওই সন্তান নিয়ে ক্রোড়ে জলের মধ্যে নামিল। তখন যেই নামলো যমুনার জলে, খপাত করে পড়ে গেল কোলের ছেলে। এ জায়গা হলো আরেক লীলে, ওটা আমি আর করব না বর্ণন। তারপরে যখন হাতে উঠলো, ওই সন্তান নিয়ে নন্দালয়ে গেল। ওখানে কিন্তু যশোদার একটা কন্যা সন্তান করেছিল জন্মগ্রহণ। যখন এই ছেলেকে ওই মেয়ের কাছে রেখে দেয়, কি দেব পরিচয়, আর ওই মেয়ে নিয়ে হইল বিদায়। গিয়ে তখন আবার ওই কারাগারে ঢুকে যায়। যোগমায়ার প্রভাবে যেমন তালা, সব তালা বন্ধ হয়ে থাকলো সেই জায়গায়। কংস এলো ভোরে ভোরে, গিয়ে তখন দেখতে পারে তখনও ওই সিকিউরিটিরা নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে দাঁড়ে। তোরা করতেছিস কি? তোকে এই জন্য এই জায়গা রাখছি, পাছায় বাড়ি মারতেছে। ওরা উঠিছে, কি হয়েছে? বলছে কি হয়েছে? হেই, এখন কংস চেয়ে দেখতে পায় ছেলে না মেয়ে হয়। হয় ওটার তো ধরে নিয়ে আয়, বলা যায় না কোনটায় কি হয়, কি কিসে কি হয় কোয়া যায় না। একজনের পেট গরম হয়েছে, পাগল বিজয় সরকারের কাছে গেছে, ডাক দিয়ে কয়, সরকার মশাই পেট গরমের কোনো ওষুধপত্র আছে? পাগল বিজয় কয়, তুই কথা নিবি, এক্ষুনি একটা কচি ডাব পাড়িয়ে, নগদ ডাব, ওই দিয়ে জলটা খাবি, যা ঠান্ডা হয়ে যাবে। কয়, ও রে বিজয় সরকার, আমার পেট গরম হয়েছে কেন এইটা আগে শোনা দরকার। কি জন্য? কয়, ইলিশ মাছ খাইছিলাম। কথা কি হয়েছে? তা ডাব খা। কি রকম বিধান দিচ্ছেন? ইলিশ মাছ 50 হাত জলের তলে বাস করে, তাই হয়েছে পেট গরম, আর ওই ডাব 50 হাত গাছের উপরে রয়েছে, ওই খাইয়ে হবে না, আমার পেট ঠান্ডা।
পাগল বিজয় সরকার কয় তোর কপালে দরকার ডান্ডা, খাইয়ে দেখ কৃষি কি হয় তা তুই জানিস নে। কংস তখন ডেকে কয় এই মেয়েতে যে কি হবে তা তো বলা বিষম গায়, নিয়ে আয়। ওই মেয়েকে বার করে কংস তখন হাতে ধরিয়ে মারবার জন্য যখন আছাড় মারে, যোগমায়া উঠে গেল উপরে। কি বলে গেল? কি বলে গেল? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, দেখ কেমন লাগে। হ্যাঁ, কায়দা। এই হচ্ছে কৃষ্ণলীলা। আমি বলি সভাতলা, সেই কৃষ্ণের ঊর্ধ্বে এ বিশ্ব কেহ নাই। কালীর কথা যদি বলি দাঁড়াইয়া সভাতলি, কালী কোথার থেকে সৃষ্টি হলো এর জবাবটা আমি রানা কুম্ভের কাছে চাই। কি আমি অন্যায় করলাম নাকি? কৃষ্ণের জন্ম কথা দিয়ে গেলাম বক্তৃতা। ওই যে দেখি কালীমাতা কোথা হতে করেছিল জন্মগ্রহণ, কেনই বা প্রকাশ হলো আমার কাছে খুলে বলো, কেনই বা শিবের বুকে দাঁড়াইল, এটাও তোমার কাছে করিব শ্রবণ। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতায়।